السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি ইসলাম জানা অজানার 299তম পর্ব। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আপনাদের মনের গহীনে থাকা যে প্রশ্নগুলো নিয়ে ঘুরপাক খাচ্ছে এগুলো মনের মধ্যে না রেখে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সাথে আছেন মাওলানা নুরুল হাসান তাওহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনবো তেলাওয়াত। আমাদের সাথে আছেন নুরুল হাসান তাওহীদের ভাই মাওলানা নুরুল আনোয়ার তানভীর আছেন আমাদের সাথে। আমরা তানভীরের কাছ থেকে তেলাওয়াত শুনবো, তেলাওয়াতের পরে আমরা মাওলানা তাওহীদের কাছে নাতে রাসূল শুনবো, তারপরে আমরা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেব। সংক্ষেপে তেলাওয়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم. মারহাবা। আমরা এই পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো মাওলানা নুরুল হাসান তাওহীদের কাছ থেকে। জাযাকাল্লাহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ثم الرضا عن أبي بكر وعن عمر. ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرام. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرام. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.
ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ। যদিও আমার গলায় সমস্যা, দোয়া চাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এম হাফেজ মোহাম্মদ মহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন, মোবাইলে বিয়ে জায়েজ আছে কিনা? না, সরাসরি মোবাইলে বিয়ে এটি জায়েজ নেই। যদি উভয় পক্ষের ওলি মজলিসে উপস্থিত থাকেন এবং ওলি যদি সেখানে ওলি উপস্থিত থেকে তারা যদি উভয় পক্ষের সম্মতি হয় এবং ছেলে এবং মেয়ে তারা যদি লাইফে সংযুক্ত হয় তাহলে কেবলমাত্র জায়েজ আছে, কিন্তু ওলি না থেকে শুধু মোবাইলে বিয়ে করা এটা জায়েজ হবে না। আর বিয়ের মতো একটা টার্নিং পয়েন্ট এটাও যদি মোবাইলে হয় তাহলে আর থাকলো কি দুনিয়াতে? এই জন্য সব জিনিস, নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে যায়, সাহু সেজদা আছে, কিন্তু বিয়েতে যদি ভুল করেন তাহলে তো কোনো সাহু সেজদা নেই। এই জন্য আশা করছি যে আসলে বিয়ের ক্ষেত্রে মোবাইলে নয় বরং সরাসরি করবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সালিম হোসেন, হৃদয়টা শীতল করে দিলেন, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মানানুর হোসেন তাওহিদকে, খুব সুন্দর আমাদেরকে আসলে নাতে মুস্তফা সাল্লাম নাশিদ আমাদেরকে শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আচ্ছা, আমাদের সাথে আরো অনেকেই যুক্ত হয়েছেন। মোহাম্মদ আসলাম হুসাইন, সাহারি না খেয়ে একাধিক রোজা পালন করলে রোজার কোনো ক্ষতি হবে? সওয়াব কম হবে কি? সুন্নতের খেলাফ হবে। সাহারি গ্রহণ করে এটা হচ্ছে সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা হালুম্মু ইলাল গিজাইল মুবারাক ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার। এই হাদিসগুলো প্রমাণ করছে যে না, সাহারি গ্রহণ করাটা সুন্নত। তবে সাহারি না খেলেও আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যারা বড় বড় প্রশ্ন করেছেন, আসলে এত বড় প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, ছোট করে লিখুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। জাহাঙ্গীর আলম সোহাগপুরি, আসসালামু আলাইকুম হুজুর, দোয়া এবং ভালোবাসা আপনার জন্য, সেম টু সেম দোয়া এবং ভালোবাসা রইল। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন এস এম মুজাহিদুল ইসলাম মুহিবী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শাইখ, বরিশাল বানারীপাড়া থেকে মনে হয়। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন এমডি তাওহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দৈনিক কি সফর অবস্থা লাইভ করতে হয়? উপায় তো নাই, দৈনিকই চেষ্টা করি। তারপরেও কালকে যেহেতু আমাদের অনেক দূরে প্রোগ্রাম থাকার কারণে ক্লান্ত ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা কথা বলতে হয়েছে। কালকের লাইভটি হয় নাই, এমনি মাহফিলের লাইভ হয়েছে। আজকে চিন্তা করলাম বৃষ্টি হচ্ছে ঢাকায়, আবহাওয়াটাও বেশ সুন্দর। আমাদের সাথে 2জন আলেমে দিন আছেন, আমার খুব প্রিয় সাগরেদ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু গজলও শোনাই দিলাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে একটু কোরআনের তেলাওয়াত শুনলাম আমরা, আলহামদুলিল্লাহ। এমডি জুমিল আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সিলেট থেকে দেখতেছি, শুকরান, জাযাকাল্লাহ। হাফেজ মোহাম্মদ নাইম নাসির, হুজুর যাকাত সম্পর্কে কিছু বলতেন। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য বর্তমান বাংলাদেশে আমাদের বাজারে প্রায় 75 থেকে 80 হাজার টাকা যদি 1 বছর স্টে করে, কারো কাছে 1 বছর 75,000 টাকা থাকে, নিজের কাছে থাকুক বা ব্যাংকে থাকুক, তাহলে তার উপর শতকরা 2.5 টাকা, 97.5 টাকা আপনার আর 2.5 টাকা আল্লাহর বান্দাদের, যারা গরিব দুঃখী এতিম দুস্থ, তাদেরকে দিয়ে দিবেন। যে রোজা রেখে আতর ব্যবহার করা যাবে, ব্যবহার করেন, আর যদি কিছু থাকে আমাদেরকেও পাঠিয়ে দিন, সমস্যা নেই, ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমডি মুহিবুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়ার দরখাস্ত, ফি আমানিল্লাহ। মোহাম্মদ ইসমাইল হোসেন, ইমামের সাথে দুরুদ শরীফ পড়ার আগেই ইমাম সাহেব সালাম ফিরে ফেলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না, সব ইমামের পর দায়ভার। তবে ইমামকে বলে দিবেন, ভাই একটু আরো গাড়িটা একটু স্লো করে টানবেন, কারণ মুশকিল, আপনি যে দ্রুত গতিতে চালাচ্ছেন তাতে তো আমরা আপনার পিছনে ধরতে পারতেছি না, একটু আস্তে আস্তে পড়ুন। এভাবে বলবেন, হুজুর রোজা অবস্থায় সুগন্ধি দেওয়া যাবে কি? জি হাবিবুর রহমান ভাই, রোজা অবস্থায় সুগন্ধি দেওয়া যাবে। হুজুর রোজা রেখে শুকরের মাংসতে হাত দিলে রোজার কোনো ক্ষতি হবে কি? হাতটা ধুয়ে নেবেন, কোনো ক্ষতি নেই। আচ্ছা হুজুর, 71-এ কখন দাঁড়াতে হবে? 71-এ না রে ভাই, একামতে। আপনি লেখার সময় একামত লিখতে যাবেন, 71 চলে আসে, আপনি টিপ দিয়ে দিচ্ছেন। এই জন্য টিপটা দেওয়ার আগে কোন জায়গায় টিপটা দিতেছেন চিন্তা ভাবনা করে দিতে হবে আপনাকে। এটা ওই অনলাইনে এটা হয়ে যায়। আচ্ছা, একামতে কখন দাঁড়াবেন? একামতে ইয়াকুমুন নাস ওয়াল কওম ইনদা হাইয়া আলাস সালাহ, সর্বব্যাকার মধ্যে লেখা আছে মানুষ একামতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহর সময়ে দাঁড়াবে, এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, সৈয়দ জুবায়ের আহমদ, হুজুর ফান্দাউকের সভা
2023 সালে আপনার কণ্ঠে গজল শুনছিলাম, অনেক সুন্দর হয়েছিল। তাই আমি গজল গাইছিলাম না, আমার মনে নাই। ভালো, আলহামদুলিল্লাহ। আমিও গজল গাই, এটা তো কি আমাদের আলামত। আচ্ছা, তারপরও রিল্যাক্স মোডে থাকার হুজুরে কিন্তু জন্য, ভালো গায়, আমাদের চেয়ে ভালো গাইছে হুজুরে। রিল্যাক্স মোডে থাকার জন্য মাঝে মধ্যে একটু গজল গাইতে হয়। আচ্ছা হুজুর, জাকাত আর সদাকা কি একই? এমনি নামে তো একই, কিন্তু জাকাত বা সদাকাতুল ফিতর হলো ওয়াজিব, আর সদাকা বলতে সাধারণ জেনারেল যদি হয় সদাকা, তাহলে এটা দান বোঝানো হয়। আর এমনি মূলত জাকাতকে সদাকা হিসেবে বলা যায়, কোনো বাধা নেই। আচ্ছা, জাহাঙ্গীর আলম সোহাগপুরি আবার বলছেন, আসসালামু আলাইকুম হুজুর, কোরআনের পাখি কাদেরকে বলা যাবে? ভাইরে, কোরআনের পাখি, কোরআনের পাখি যারা কোরআন নিয়ে কথা বলেন, কোরআনের সাথে আছেন। কোরআনের পাখি তো এখন সবাই, পাখির অভাব নাই। অথচ দেশে পাখির অভাব, অথচ কোরআনের পাখির অভাব নাই। দেশে মুফাসসিরে কোরআনের অভাব, মাদ্রাসার অনেক তাফসির বিভাগ আছে কিন্তু মুফাসসির নাই, ফিকহ বিভাগ কিন্তু অনলাইনে অফলাইনে মুফতির অভাব নাই। আল্লাহু আকবার, এত মুফতি। হুজুর, দরুদ শরীফ কি বানিয়ে পড়া যাবে? দরুদ বানায় পড়া যাবে, সমস্যা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা আবি আউফিন, দরুদ শরীফ বানিয়ে পড়া যাবে। হুজুর, আপনাদের সকলের প্রতি মোবারকবাদ। পাশে আমার বন্ধু আছেন এমডি আবু সালেহ, মীর আবু সালেহ। আচ্ছা, মীর আবু সালেহ, তোমার জন্য বাবা আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। নুরুল হাসান তাহিদ শুনতেছে, আমাদের মোহতারাম দিনাজপুরি হুজুরের প্রশ্নের উত্তরের সাথে মুখোজ্জ্বল হাসি এবং হুজুরের খুশিতে একজন ছাত্রের মুগ্ধতা হয়েছে। শুকরান, জাজাকাল্লাহ। আহমেদ তানজিল, ধন্যবাদ। আচ্ছা, সারাদিন আমরা এত টেনশন, লাইভ প্রোগ্রাম, হাবিজাবি, অনেক কাজে আমরা ব্যস্ত থাকি। একটু যদি রিল্যাক্স মুডে না থাকি তাহলে তো অসুস্থ হয়ে যাবে, অল্প দিনেই। এই জন্য একটু যারা রিল্যাক্স মুডে থাকে, ইজি গোয়িং যাদের হয়, তারা সুস্থ থাকে, তারা ভালো থাকতে পারে। আর যারা মুড নিয়ে থাকে, অনেক মুড, ভাবস, পুরো ডিজুস কায়দা ভাবস নিয়ে থাকে, এরকম মানুষ কিন্তু বেশি দিন হায়াত পায় না, এদের অনেক অসুস্থতা হয়। তা আমি চাই সবার সাথে আমরা মিলেমিশে একটু থাকতে চাই, রিল্যাক্স মুডে থাকবো। ঢাকা শহরে থাকি, কে কারে চিনে, এই জন্য সবাই একটু মিলেমিশে থাকবো। সৌদি আরবে গেলে তো আর সেখানে সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা হুজুর, একজন মহিলার 2 ভরি স্বর্ণ আছে, তার কি যাকাত দিতে হবে? ভাই বলেন না, আর কিছু আছে কিনা? যদি রৌপ্য থাকে, তো স্বর্ণ এবং রৌপ্য মিলে যদি নেশাব পরিমাণ 75 থেকে 80 হাজার টাকা হয়, তাহলে জাকাত হবে। আর যদি আর কিচ্ছুই না থাকে, শুধুমাত্র 2 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার জাকাত দেওয়া লাগবে না। বেঁচে গেলেন আপনারা। মোহাম্মদ মাসুম বিল্লাহ আশরাফি, হুজুর, যেই রাকাতে ইমাম সূরা উচ্চ আওয়াজে সূরা পড়ে না, সেই রাকাতে কি মুক্তাদি সূরা পড়বে? না, মুক্তাদি সূরা পড়বে না। কারণ সূরাতুল আরাফের 204 নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কিরাত পড়াবে, যখন গভীর মনোযোগ যদি শুনবে, যদি শুনতে না পাও তাহলে চুপ করে থাকো। ফজরের শুনবো, জোহর আসরে শুনতে পায় না, চুপ করে থাকো। মাগরিব আর এশাই আমরা শুনবো। দুটো অপশন দিয়েছেন, যে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি শুনতে পাও তাহলে শুনবে গভীর মনোযোগ দিয়ে, আর না হলে শুনতে না বলে ওয়া আনসিতু, চুপ করে থাকো। অপশন তো দুইটা আছে। এই জন্য জোহর আসরে আল্লাহ তাআলা জানেন যে জোহর আসরে শুনবে না, এই জন্য চুপ করে থাকবেন আপনারা। হুজুরের কণ্ঠে নাতুর রসম অনেক সুন্দর। হ্যাঁ, ভালোই বলছেন। ইনশাআল্লাহ দোয়া করেন যেন আমার কণ্ঠটা আল্লাহ ভালো করে দেয়। আল্লাহ, আগামীতে হুজুরকে নিয়ে আমরা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টুডিও ভার্সন চাই ইনশাআল্লাহ। আসলে আপনারা মিস্টেক করছেন মনে হয়। আমি কিন্তু পাশে ছিলাম, আমি মুখ লড়াইছি। পাশে কিন্তু তানভীর ছিল, তানভীর সুন্দর করে গাইছে। অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতেছেন, মনে করতেছেন যে মানে হুজুরে মানে গাইছে এরকম না। আমি কিন্তু এত গাইতে পারি না, আপনারা ভুল বুঝবেন না। আচ্ছা হুজুর, যদি অসুস্থ হয় তাহলে কি 20 রাকাতের কম তারাবি পড়া যাবে? 20 রাকাতের কম কেন ভাই, আরো কম পড়তে পারবেন আপনি যদি অসুস্থ হন। না পড়লেও তো আপনার কোনো গুনাহ হবে না, অসুস্থ আপনার। তবে এমনি ইচ্ছাকৃত ভাবে যদি 20 রাকাত তারাবি আপনি ছেড়ে দেন, তাহলে এটা পাপ হবে। তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, বারবার ছেড়ে দিলে একটা গুনাহ হবে, ফাসিক হয়ে যান। আচ্ছা, যদি অসুস্থ হন, আপনি যে কোন রাকাত আপনার ভালো লাগে, ফামান কানা মিনকুম মারিদান আওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, রমজানের রোজা ফরজ বিধান, এটাই আল্লাহ তাআলা অন্য সময় পড়তে বলেছেন। সেখানে তারাবির নামাজ আপনার রিল্যাক্স মুডে যে কয় রাকাত পড়তে পারেন আপনি পড়েন, কোনো আপত্তি নেই। আর তারাবিটাই মূলত রিল্যাক্স মুডে পড়ার জন্য। এমডি আজিজুল ইসলাম, হুজুর, আবা যদি টাকনুর নিচে যায় এবং মাটিতে পড়ে যায়, তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে, নামাজটা মাকরুহ হবে। তবে ওলামা কেরাম এখানে ইখতিলাফ করেছেন। কেউ বলছেন যে আবাটাকে কেউ চাদরের হুকুমে নিয়ে আসেন, কিন্তু এটা অথেন্টিসিটি খুব কম। এটা আপনারা আবাগুলো কেউ টাকনুর উপরে ওঠানোর চেষ্টা করবেন। এটা আমরা অনেকেই খতিব সাহেবরা খেয়াল করি না। 2 রাকাত করে পড়তে হবে। হ্যাঁ, তারাবির নামাজ তো অবশ্যই 2 রাকাত করে পড়বেন।
রমাদানে তারাবিতে 4G 5G গতিতে কোরআন তেলাওয়াত করেন অবর্ণনা করা হচ্ছে। ঠিকই বলেছেন আপনি, এত গতি বাড়াইতে হবে না, যত গতি তত ক্ষতি, মনে রাখবেন। গতি বেশি হলে ক্ষতিও বেশি হবে। গতি কমান, দেখবেন রিল্যাক্স মুডে নামাজ পড়েন, ধীর স্থির ভাবে তারাবি 4 রাকাত পরপর সুন্দর করে একটু দোয়া পড়েন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এক দেখলাম শায়েক, উনি সুবহানাজিল মুলকির পর আর পড়তে পারে না, ছোটকালে মুখস্থ করে না, আর পারে না, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে কয়ে শেষ একেবারে আপসেট হয়ে গেছে যে জায়গায় আর কি। ব্রেক। অথচ বলছে কোরআনে নাই, হাদিসে নেই, কি যে কোরআন পড়লো, কি যে হাদিস পড়লো। মুফাসসিরিন কেরাম প্রায় 60টি তাফসিরের কিতাবের মধ্যে সে তাফসির ইবনে কাসিরও পড়লো না, ওনার জ্ঞাতি গোষ্ঠীদের লেখা তাফসির, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র, তাদের ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসিরের লেখা তাফসির ইবনে কাসির, সেটাও পড়লো না। তাফসিরে তাবারি শরীফও পড়লো না, মুস্তাদরাক আলা সহিহাইনও পড়লো না। তাহলে আর কি মুখস্থ করবে তা তো বোঝেন না। এ শায়েক হইলেই তো সব হয়ে যায়, শায়েক হইলে সব মাপ, একেবারে সব মাপ হয়ে যায়। 10 ভরি স্বর্ণ থাকলে কত টাকা জাকাত আসবে? সাইফুল ইসলাম ভাই, 10 ভরি এই মুহূর্তে এই স্বর্ণটা আপনি যদি দোকানে বিক্রি করতে যান তাহলে কত টাকা আসবে? 20% মেকিং চার্জ বাদ দিয়ে যে টাকাটা আসবে শতকরা 2.5 টাকা আপনি জাকাত দিয়ে দিবেন। গরিবদেরকে প্রায়োরিটি দিবেন জাকাতের ক্ষেত্রে। সোহেব খান বলছেন, হুজুর রমজানে বিতরের নামাজ রেখে নফল নামাজ পড়া যাবে না? ভাইয়া, বিতরের নামাজ রেখে নফল নামাজ পড়া যাবে না। রমজানে বেতের নামাজ জামাতে পড়া, এটাই হলো সুন্নাত। নামাজটা ওয়াজিব, কিন্তু বেতের নামাজ জামাতে পড়া এটাই হচ্ছে সুন্নাত। আর বেতের নামাজ পড়ার পরে আপনি তাহাজ্জুদ সহ যে কোনো নফল নামাজ আপনি পড়তে পারবেন, কোনো আপত্তি নেই। সৈয়দ জুবাইর আহমদ, হুজুর সুবহানাজিল মুলকি না করলে কি তারাবি হইতো না? আরে ভাই, তারাবি হওয়া না হওয়া সুবহানাজিল মুলকির উপর ডিপেন্ড করে না। সুবহানাজিল মুলকি এটা তাসবিহ প্লাস দোয়া, তাসবিহ এবং দোয়াটা আপনি পড়বেন, ফেরেশতাদের তাসবিহ। আপনার কি একটু মন চায় না যে তাসবিহটা ফেরেশতারা করেছেন সেই তাসবিহটা আমরা পড়বো? আপনার মন চায় না? তারাবি 2 রাকাতের পরে দোয়া কি নির্দিষ্ট না? আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম এটা পড়েন, অথবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। নুরুল হাসান তাওহীদ হুজুরের কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। আদেরই না, এক আয়াত এক আয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বৃষ্টিও দেখা দিও, প্রচন্ড রিমঝিম বৃষ্টি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা মাওলানা হোসেন তাওহীদের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনলাম। আবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, সত্যি অসাধারণ। মোহাম্মদ রহমতুল্লাহ তাহেরি আছেন, মাশাআল্লাহ। হুজুরকে একবার আমাদের উখিয়া উপজেলায় আনতে চাই, দাওয়াত দিলে কবুল করবেন হযরত? হ্যাঁ, করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উজু করার মাঝে যদি শুধু উজু ছুটে যায় তখন আমাদের উজু কি প্রথম থেকে
করতে হবে। কি মাঝখান থেকে উঠতে চান আপনি? মাঝখান থেকে না, প্রথম থেকে উজু করবেন, এটা মাসালা। আহা, এটুকু তো জানতে হবে। হুজুর আপনি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করেন? এখনো 3-4 ঘন্টা পড়াশোনা করা হয়, কমপক্ষে 3 ঘন্টা পড়াশোনা করি আমি কখনো, এখনো 3 ঘন্টার নিচেই না। আল্লাহ মেহরবানি, এখনো পড়তে হয়। হুজুর মহিলারা অনেকেই বাড়িতে তারাবির নামাজ জামাতে পড়ে, এমন অনেক মানুষ বলে নামাজ হবে না, সঠিক উত্তরটা জানতে চাই। মহিলারা নিজের বাড়িতে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে সেফ জোনে, যত সেফ জোনে পড়তে পারে ততই, কারো বুয়ুতিন হাদিসের মধ্যে আসে, তত তাদের জন্য নামাজটা বেশি প্রোডাক্টিভ হবে আমি মনে করি। এই জন্য নারীরা আসলে বিভিন্ন জায়গা থেকে কয়েকজন নারী একসাথে জমায়েত হবে, এটা পর্দার ব্যাপার রয়েছে, তারপরে স্বামীর অনুমতির ব্যাপার রয়েছে। যেহেতু এটা নফল নামাজ, স্বামীর অনুমতি ছাড়া এটা করবে না। আমার মনে হয় তিনি বাসায় করবেন, এটাই আমাদের আবেদন থাকবে। আসসালামু আলাইকুম হুজুর, কিছু বলেন। সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কিছু বলবো? কিছু বলবো না, আমি কি বলবো? আল্লাহ নবী কি বলছেন সেটা শুনেন তাহলে। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি থেকে হাদিসটি বর্ণিত। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত শুনেন, দ্রুত কবুল করেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ দ্রুত আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার হবে কেমনি ভাই? বাহিরে প্রচণ্ড বৃষ্টি, ঝিম বৃষ্টি। তারপরে আমাদের, আপনি বৃষ্টির অবস্থা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন, এত বৃষ্টি হচ্ছে। এর মধ্যে আমরা গাড়িতে বসে লাইভ করতেছি, কোনো সাউন্ড রেকর্ডার নেই, আমাদের মাইক্রোফোন নেই, যে কারণে সাউন্ডটা ক্লিয়ার নেই। ঠিকই বলছেন আপনি। আপনার মতো এরকম দর্শক আমাদের দরকার, যে আপনি আমাদের ত্রুটিগুলো ধরে দেন। এটা আমিও বুঝতে পারতেছি সাউন্ডটা ক্লিয়ার না। আলহামদুলিল্লাহ, শুকরান, জাজাকাল্লাহ ভাই। এমডি হাফেজ মোহাম্মদ মামুন ভাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের সাউন্ড পরবর্তী লাইফে আমরা ভালো করবো ইনশাআল্লাহ। দোয়া করেন আমাদের জন্য একটু খালেজ দিলে। আচ্ছা হুজুর, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? ভাই তারাবি আর রোজা দুটো আলাদা জিনিস। তারাবি তো সুন্নাহ, আর রোজা তো ভাই ফরজ। তারাবি পড়বেন, সুন্নাহ আদায় করবেন, ফরজ নামাজ আদায় করবেন, ফরজ আদায় করবেন। রমজানে রোজা রাখবেন, ফরজ আদায় হয়ে যাবে। তবে ইচ্ছাকৃত যদি একটা রোজা কেউ ছেড়ে দেয়, সারা জিন্দগি ভর রোজা রাখলে এই রোজার কাফারা আদায় হবে না, এটা একটু খেয়ালে রাখবেন ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা তারাবির নামাজটা যেহেতু পড়ছেন, রোজা যেহেতু রাখছেন, তারাবিটা পড়বেন। তারাবিকে মাইনাস করার কি দরকার? গায়েবানা জানাজার নামাজের বিধানকে, হানাফি মাঝার মধ্যে গায়েবানা জানাজার নামাজ নেই, যেটা পড়া হয় এটা রাজনৈতিক জানাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। গায়েবানা জানাজার নামাজ বলে দিয়েছি ভাইয়া, একটু কষ্ট করে শুনে নেন। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, অনেক অনেক ভালোবাসি। শুকরান, হাফেজ সালমান, ফিয়ামাল্লাহ। হুজুর দোয়া এবং ভালোবাসা রইল। আচ্ছা হুজুর, কুরবানির জন্য 3টা গরু কিনেছেন, এখন কি যাকাত দিতে হবে? এত অগ্রিম গরু কিনেছেন ভাই, আপনার তো কোরবানি করার অনেক শখ। আলহামদুলিল্লাহ, 3টা গরু কিনেছেন। গরু কিনে ওখানে টাকাগুলো রেখে দিয়েছেন, আর মনে করছেন যে না আপনি যাকাত দিবেন না, না এটা ঠিক করেননি। যাকাত দিতে হবে। আপনারা গরু বিক্রি করেন, যদি 1 বছর এই টাকাটা থাকে, গরুগুলো উদ্দেশ্য যদি কোরবানির জন্য হয়, একটা হলেই তো যথেষ্ট। আপনি 3টা কিনেছেন, কি উদ্দেশ্যে? আসলে আপনার উদ্দেশ্যটা আল্লাহ ভালো জানেন, আমি না জেনে বলতে পারবো না। আল্লাহ রসুল আলম, এবার আল্লাহ এবং রসুল ভালো জানেন। জনাব, ফিতরা কাদেরকে দেওয়া উচিত দয়া করে জানাবেন। মনে হয় আপনার বাড়ি সিলেট হতে পারে, তবে আপনি জনাব একটু কম বলবেন। জনাব এই শব্দগুলো আসলে ভালো না। মুহতারাম বা প্রিয় এরকম শব্দ বলেন। জনাব শব্দটা নিয়ে অনেক কথা আছে। যাই হোক, কাদেরকে দেওয়া উচিত? যারা সদকাতুল ফিতর তারাই পাবেন যারা যাকাত খাওয়ার যোগ্য। মনে রাখবেন, সদকাতুল ফিতর 2 কারণে দেওয়া হয়। এটা তাহারাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজার ত্রুটি বিচ্যুতি রিকভারি করার জন্য। একটা হচ্ছে তুমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থা হবে। তা যারা আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব দুঃখী আছেন তাদেরকে প্রায়োরিটি দিবেন, তাহলে আপনি ডাবল সব পাবেন, ডুয়েল সব পাবেন। আসসালামু আলাইকুম হুজুর, আপনার পাশে কি তাওহিদি হুজুরের ভাই? হ্যাঁ, তাওহিদ হুজুরের ভাই একটু দেখাই দেবো তো। তানবীর আছে আমাদের সাথে। আচ্ছা মুহতারাম, বিনা উজুতে সেজদার বিধান কি? বিনা উজুতে সেজদা যদি ইচ্ছাকৃত দেন, তাহলে ইমানের ফোল্ডার থেকে, ইমানের ফোল্ডারে আপনার জায়গা হবে না। এখন কোন ফোল্ডারে যাবেন আপনি নিজে চিন্তা করে দেখেন, কোন ফোল্ডারে আপনার জায়গা হতে পারে, বুঝে শুনে নিয়েন আপনি। তবে বিনা উজুতে কেউ সেজদা দিবেন না। মুহতারাম, বিনা উজুতে উত্তর দিয়েছি আমরা। আচ্ছা হুজুর, অডিও খাস করে, হুজুর আমিও খাস করে দোয়া চাই। দীর্ঘ 4 বছর যাবৎ দিনিয়া মাদ্রাসায় খেদমত করে আল্লাহ
এই যুগে আপনি তো বড় একজন আল্লাহর ওলি, দিনী মাদ্রাসায় খেদমত করছেন, মানে স্বল্প টাকায় খালেস নিয়াতে। আপনার কাছে আমরা দোয়া চাই, আপনি আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ আপনার খেদমতকে কবুল করুন। এটা বড় মুজাহাদা হচ্ছে। এমডি আল মাহমুদ ভুইয়া সাহেব, আপনি আমাদেরকে সালাম জানিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, বিনা অজুতে দিলাম তো ভাই উত্তর, বিনা অজুতে সিজদা দিবেন না, যারা দেয় তাদেরকে বাধা দিবেন। অনেক প্রশ্ন আসলে, আজকে আমাদের আইপ্যাডটা আনতে ভুলে গেছে, যে কারণে প্রশ্নগুলো পড়তে পারতেছি না। হুজুর, ইফতারিতে কি কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে? হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খান, কোনো আপত্তি নাই, তবে খাওয়ার পরে মুখটা ধুয়ে ক্লিন করে তারপর নামা যাবেন। আপত্তি কোথায়? কাঁচা পেঁয়াজ খাবেন, এটা কোরআনে উল্লেখ আছে পেঁয়াজের কথা। ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, কাঁচা পেঁয়াজ কেন খাবেন না? খেতে পারেন, কোনো আপত্তি নেই, তবে নিয়ম হচ্ছে কাঁচা পেঁয়াজ খেয়ে আপনি মুখটা ক্লিন করে দেন আপনি নামাজে যাবেন। তবে কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে মুখে দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যান, রাসূলুল্লাহ কিন্তু নিষেধ করে দিয়েছেন, মসজিদের কাছেও যেতে নিষেধ করেছেন। হুজুর, ইফতারের কাঁচা পেঁয়াজ, হ্যাঁ যাবে, খাওয়া যাবে, খান ভাইয়া, কাঁচা পেঁয়াজ খান। এটা তো ইফতারিতে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভালো করে মজা করে না মাখলে তো এটা টেস্ট হয় না। খাবেন, একটু মজা করে খাবেন, আপত্তি নাই, কোনো আপত্তি নেই। আমাদের কাছে অনেক প্রশ্ন, নবীজি কি কিসের তৈরি? ভাই কি দরকার, নবীজি কিসের তৈরি? আপনার তো এই নিয়ে কিয়ামতের দিন প্রশ্ন করতে না। এবং কবরের যে 3টা বা 4টা প্রশ্ন, তাতেও কিন্তু নবী নূর, নবী আলোকিত নবী, আপাদ অবস্থক ও নূর। নবীজিকে আমরা কোটিবার বলবো আল্লাহ নবী নূর, নবী নূরের নবী, যা তাকাল্লামা রুইয়াকা নূর। নবী যখন কথা বলতো যেন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাতো। আল্লাহু আকবার। আনতা শামসুন, আনতা বাদরুন, আনতা নূরুন ফাওকা নূর, আনতা ইকসির ওয়া গালি, আনতা মিসমাহুস সুদুর। দ্যাটস এনাফ। আর কি চান? জাআকুম মিনাল্লাহির নূর। আর কত দলিল চান নবীর নূর হওয়ার ব্যাপারে? দলিল দিতে 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 তো প্রায় 20 বছর আমরা কাটিয়ে দিলাম, এত দলিল দিলাম, তারপরে এতদিন পর আপনি জিজ্ঞেস করছেন নবীর নূর নাকি? দুঃখ লাগে। হুজুর, আমার প্রশ্নের উত্তর পাই না একদিনও। ভাই রে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। নাসিরউদ্দিন সালি ভাই, আপনি আবার প্রশ্ন করে, এক্ষুনি প্রশ্নটা করেন, দেখেন আমি কিভাবে উত্তরটা দিয়ে দিই আমার প্রশ্নের উত্তর। মাসুদ রানা, হুজুর গ্রামের বাড়ি ঈদে আসবেন কি? আচ্ছা, গ্রামের বাড়ি যদি ঈদে আসি তাহলে জানবেন ইনশাআল্লাহ। তবে ঈদের যে ঝামেলা, পরিস্থিতি বুঝেই তারপর চিন্তা করবো আসলে গ্রামের বাড়ি ঈদে আসবো কিনা। যদি কোনো ধরনের জ্যাম ঝামেলা বা বিমানের শিডিউল যদি ঠিক থাকে তাহলে যেতে পারি, না হলে তো ইনশাআল্লাহ ঢাকায় ঈদ করব। রাজধানীর মতো জায়গা রাখি গ্রামে যাওয়া, এটা খুব দুঃখজনক। তারপরেও আমার আব্বা আম্মার জন্য একটু ইনশাআল্লাহ মিলাদ হবে। আব্বা আম্মা তো বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদের বেহেশত নসিব করুন। এবং একটা প্রোগ্রামও আছে আমাদের এলাকায়, বেশ কিছু প্রোগ্রামের জন্য যাবো আমরা ইনশাআল্লাহ। একটু রিল্যাক্স মুডে রমজানটা শেষ করে তারপর যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। দোয়া করেন ইনশাআল্লাহ, দেখা হবে, গেলেই দেখা হবে। হুজুর, অনেকেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবী যে কাজ করেন সেটা কি বিদআত? হুজুর, অনেকেই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবী যে কাজ করেননি সেটা বেদাত। হ্যাঁ, বেদাত হতে পারে, তবে বেদাতের ক্লাসিফিকেশন আছে ভাইয়া। একটা হলো বেদাতে হাসানা, উত্তম বেদাত, একটা হচ্ছে বিদাতে সাইয়্যিআ। বেদাতে সাইয়্যিআ হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহর খেলাফ, এমন নব উদ্ভাবিত কোনো বিষয় যেটা কোরআন সুন্নাহর খেলাফ। আর যেটা কোরআন সুন্নাহর খেলাফ নয়, নতুন আবিষ্কার হয়েছে, এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত। যেমন নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন আসুমা গাদান, এই যে নিয়তগুলো, এগুলো না নবীজি পড়েছেন, না সাহাবায়ে কেরাম পড়েছেন, না তাবিঈন ইজম পড়েছেন, এগুলো পরবর্তীতে উদ্ভাবন করেছেন উলামায়ে কেরাম। ইস্তেহজারুন নিয়ত, নিয়তটাকে হাজির করা, এটা বিদআতে হাসানা। নবীজির জীবনের জন্য কোন কিতাবটি সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো কিতাব না? আচ্ছা, আর রাহিকুল মাকতুমটা পড়তে পারেন, এটা মোটামুটি ভালো। ভালো, এটা আমি বলবো। আর রাহিকুল মাকতুমটা পড়েন। আমাদের সারসিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নামে একটা বই বের করা হয়েছে, এটাও পড়তে পারেন। আপনি যদি সারসিনার ভক্ত হন তাহলে আপনার জন্য তো ওইটাই উত্তম হবে, এটা পড়া। আচ্ছা, আমাদের কাছে আরো অনেকেই প্রশ্ন করেছেন, হুজুর ইমাম প্রথম রাকাতে সূরা নাস না ভাই, নাস পড়লে দ্বিতীয় রাকাতে করণীয় কি? প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে না, তাহলে উনি দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন, এটাই ওনার করণীয়। বুঝে ফেলেছেন আশা করি, যে প্রথম রাকাতে সূরা নাস পড়লে দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন। সব ইমামের পিছনে নামাজ পড়া যাবে? সব যদি যোগ্য ইমাম হয় কেন পড়তে পারবে না? তবে যদি অযোগ্য ইমাম হয় তাহলে কোনো ইমামের পিছনে পড়তে পারবে না। ইমাম হতে হবে যোগ্য, তাকেই হবেন। আকবরুকুম সিন্নান, বয়সে যিনি বড় হবেন, নামাজ এবং কালাম সহ আলামু বিল হালাল ওয়াল হারাম, এগুলো সম্পর্কে যদি উনি এক্সপার্ট হন তাহলে অবশ্যই ওনার পিছনে আসবেন। গরুর বাছুর খাওয়া কি জায়েজ? আচ্ছা, শুনলাম বাছুর নাকি শুকরের খাওয়া। ভাই এরকম তো আমি শুনি, আপনি হয়তো বা একটু বেশি করেছেন কিনা আমি জানি না, এরকম তো প্রশ্ন শুনি না।
রাসূল খাইতে পারবেন যদি আপনার রুচিতে পারে, সমস্যা কোথায়? যদি আমার উত্তর পাই নাই, ফজরের নামাজের পরে সপ্তদশ না ভাই, স্বপ্নদোষ, এটা আপনি মনে হয় লিখতে চাইছিলেন, কিন্তু ওই যে বলছি যে যখন পেস্ট করবেন, সিলেক্ট করবেন, তখন অটো চলে আসে, তো ওই অটো মেরে দিয়েছিলাম। এই সমস্যাটা হলো এখানে, আমরা সবাই খালি অটো মেরে দিতে চাই। একটু দেখে শুনে নেওয়া দরকার যে কোন শব্দটা আমি প্রেস করলাম। যাই হোক, স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না ভাইয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির হাদিসে বলেছেন, সালাসাতুন লা ইফাত্তিরুন আস-সাইম, তিনটি বিষয় রোজাদার রোজাকে ভেঙে দেয় না, তার মধ্যে একটা হচ্ছে আল ইহতিলাম, স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না। হুজুর ইমামের পিছনে মুক্তাদির ওয়াজিব ছুটে গেলে মুক্তাদির সেজদা সাহু দিতে হবে, না না না, ইমাম একটি দায়িত্ব বেহাজাল, ইমাম পুরো ইমামের উপর ফেলাই দেন। ইমাম যেহেতু আছে, আর আপনার কোনো ভেজাল নেই, সব ওনার উপর ফেলে দিবেন। শুধু আপনি বাকি যেগুলো আছে এগুলো করবেন, আপনি সব ইমামের উপর ফেলে দিবেন। হুজুর ইমামের পিছনে মুক্তাদির ওয়াজিব ছুটে গেলে উত্তর দিলাম, হুজুর একটা প্রশ্ন যদি এতবার করেন তাহলে তো বিপদ। শুকুরের মাংস স্পর্শ করার বিধান কি হুজুর? শুকুরের মাংস তো পাওয়া রেয়ার, আর এটা স্পর্শ করবেন কেন? আর দুনিয়া থেকে কোনো স্পর্শ করার জিনিস নাই, শুকুরের মাংস কেন আপনাকে স্পর্শ করতে হবে? এমন তো না যেটার কোনো ঘ্রাণ আছে বা এটা এমন কিছু আছে, স্পর্শ করবেন না। স্পর্শ করলে আপনি সাথে সাথে এটা আপনার হ্যান্ডস আপনি কি করবেন, দুটো হাত আপনি ক্লিন করে নেবেন, ওয়াশ করে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, মহিলারা কি ইমাম হতে পারবে? না রে ভাইয়া, মহিলাদের ইমাম তো বানাই ফেলছেন, সব জায়গায় ইমাম বানিয়ে ফেলেছেন, কমপক্ষে মসজিদের ইমাম বানাবেন না। আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন, নারী সৃষ্টির উদ্দেশ্য হলো নারীরা ঘরের ইমাম হবে। ঘরের ইমাম মানে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি এদেরকে ইমামতি মানে পরিচালনা করবেন, ঘরের ইমাম হবেন। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইমাম হবেন, মুয়াজ্জিন হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, দেশ চালাইবেন, এগুলো হলো পুরুষদের। এই জন্য খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ, আরো 15 মিনিট সময় আছে, আমরা আপনাদের সাথে আছি। হুজুর আওয়াজ ক্লিয়ার আসে না, কি বলবো ভাই, আওয়াজ তো ক্লিয়ার আসে না, আমিও বুঝতেছি, তারপরে তো আপনারা আছেন আমাদের সাথে, ছেড়ে তো যান নাই। বুঝতেছি, কষ্ট করে একটু শুনেন, কোনো আপত্তি নাই। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের গ্রামে তারাবির নামাজে সূরা রহমান থেকে 2 আয়াত করে করে তেলাওয়াত করে জায়েজ হবে কি? হবে, তবে আপনি 10 রাকাতে 10টা সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত পড়লে সবচেয়ে ভালো হবে, নিরাপদ। আচ্ছা, মুদি ব্যবসার জাকাত সম্পর্কে কিছু বলেন। মুদি ব্যবসা যারা করেন, এই মুহূর্তে তার যে মালামালগুলো আছে, এই মালামালগুলো বিক্রি করলে যদি 1 বছর থাকে, বর্তমানে দোকানে যা আছে হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। হুজুর প্রশ্নের উত্তর পাবো কি? কেন পাবেন না? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই ভাই, প্রশ্ন করলে আমি উত্তর দিব। তবে আমার কাছে আজকে আইপ্যাডটা নেই, আমি আরেকজনের একটা মোবাইলে দেখতে পাচ্ছি, যেটা চলে যাচ্ছে, এটা আর পারতেছি না। আচ্ছা, মুদি ব্যবসার আমরা জাকাত বলে দিয়েছি। হুজুর জুমার আলোচনা করার জন্য কোন কিতাবটি পারফেক্ট হবে? আপনি বিষয়ভিত্তিক আলোচনা করেন, বিষয়ভিত্তিক আলোচনা করবেন। আপনি মেশকাত শরীফটা নিতে পারেন, মেশকাতের যে বিভিন্ন, অথবা রিয়াদুস সালিহিনটা নিতে পারেন আপনি। এছাড়াও খুতবার অনেক বিষয় আছে, এগুলো আপনি দেখতে পারেন। সবচেয়ে ভালো হবে আপনি টপিকস আগে রেডি করবেন। আপনি 5-12-60টা টপিকস আকীদা নিয়ে, নামাজ নিয়ে আলোচনা করেন, আকীদা নিয়ে আলোচনা করেন, 5 বেনা নিয়ে আপনি আলোচনা করেন, সুদ ঘুষ নিয়ে আপনি আলোচনা করেন। একটা বিষয়ের উপর আপনি আগে প্রিপারেশন নিতে হবে আপনার জন্য। তো এই জন্য আপনাকে একটা বিষয়ের মানে একটা কিতাব ফলো করলে হবে না, আপনাকে অনেকগুলো কিতাব ফলো করতে হবে। তারপরে এই যে মহিউদ্দিন কাসেমি সাহেবের ওনার লেখা যে খুতবার বইটা, সমসাময়িক সমকালীন খুতবা, এই বইটাও আপনি সংগ্রহ করতে পারেন। আরো অনেক বই আছে, সারসিনার যে খুতবাটা আছে, খুতবায়ে সালিহা, এটাও আপনি দেখতে পারেন। হুজুর আপনার পাশে কি তাওহীদ ভাই আছে? রে ভাই আছে, হ্যাঁ তাওহীদ ভাই আছে, সমস্যা নেই, ওনাকে যেতে দেয় নাই, গাড়িতে আছে, আর যে জ্যাম, যাওয়ারও কোনো পথ নাই। আচ্ছা হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমিও বেশ অসুস্থ, সর্দি, তারপরেও আপনাদের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু বলেন তো দেখি, আপনাদের সাথে একটু পরিচয় হয়ে যাক। কত আর প্রশ্নের উত্তর দিব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন লাইলাতুল কদরে। আমরা আছি এখানে 5 জন, কাউকে বাদ দিব না। আমাদের সাথে আমাদের চালক আছেন, জাহিদ ভাই আছেন, মানে আব্দুর রহমান আছেন, মাশাআল্লাহ। আব্দুর রহমান তো পুরো ভাইরাল হয়ে গেছে, বাচ্চাগুলো স্টেজে গজল দিয়ে, মাশাআল্লাহ। বাংলা ভিশনে 10টা প্রোগ্রাম করেছে সে আমার পাশে থেকে, আলহামদুলিল্লাহ পুরো ভাইরাল। মানে নুর হাসান তাওহীদ আছে মাওলানা তানভীর, আলহামদুলিল্লাহ তাওহীদের মতো কিন্তু তানভীর মিল আছে, কিন্তু একেবারে পুরো বাবেরও মিল, সবকিছু মিল আছে। সুন্দর আলোচনা করেন।
আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আর অনেক যুক্ত হয়েছেন। এই তো এ কে আমিন রাজ ঢাকা থেকে, মাশাল্লাহ, মারহাবা। আব্দুল্লাহ আল হিমেল সিদ্দিকী, হুজুর ময়মনসিংহ কবে আসবেন? দাওয়াত দেন, আসবেন ইনশাল্লাহ, যখনই দাওয়াত দেন তখনই আসবো, যদি সুযোগ থাকে আর মাদ্রাসা যদি বন্ধ থাকে। ওমান থেকে হুজুর দোয়া চাই, এমডি আরিফ। আচ্ছা, আসিফ খান মনে হয় আপনার বাম পাশে কে হুজুর? আমার বাম পাশে না, বাম পাশে এটা নুরুল হাসান তাওহিদ আছে আমার বাম পাশে। সালামু আলাইকুম ভাই সাহেব, अभी आया आपने देखा नहीं पहले। রফিকুল ইসলাম কুমিল্লা লাকসাম থেকে, মাশাআল্লাহ। আচ্ছা হুজুর সিলেট সাতার থেকে দেখতেছি। রাকিব মাহমুদ, একটু সিলেটি ভাষা বলে দাও বাবা। ভাই সাহেব ভালো আসুননি আপনি, আপনারা আমরা খুব দিল থেকে মহব্বত করি, দোয়া করবো আমরা লাগি, আবার দেখা হইতো সিজনে ইনশাআল্লাহ। ময়না নুরুল হাসান তাওহিদ অনেক সুন্দর করে সিলেটি ভাষায় মাত মারতে পারে, আমি মাঝে মধ্যে শুনি ওর কাছে মাত, অনেক সুন্দর করে বলতে পারে। আচ্ছা, কি লিখছেন? গোসা মারা আল হুসাইনিয়া, মাহবুব, অনেক দূর থেকে আপনারা যুক্ত হয়েছেন, মাশাল্লাহ। আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা ভৈরব থেকে, মাশাল্লাহ, মারাবা হাফেজ সুলাইমান হুসাইন ভাই। আসাদুর রহমান ঢাকা মোহাম্মদপুর থেকে, মাশাল্লাহ। তোফাজ্জল হোসেন নেসারি রামপুরা থেকে, নেসারি সাহেব রামপুরা থেকে না, মাশাল্লাহ। দিলীপ দরবার সাহেব থেকে নাঙ্গলকোট, মাশাল্লাহ। হুজুর দোয়া চাই, মুজাম্মিল হক ওমান থেকে, হুজুর ইমরান হোসেন নীলফামারী জেলার ডোমার থানা থেকে দেখছি হুজুর, আমাদের এলাকার মানুষ, মাশাল্লাহ। ইকরামুল হক রিয়াজ, ধন্যবাদ। দেখি আমাদের এলাকার আর কে কে আছে। আপনার পাশে কে? আমার পাশে তো কয়বার পরিচয় করে দিব, তো চেনা বামনের পয়তা লাগে না। আচ্ছা, আলে হাদিসের পিছনে নামাজ পড়া যাবে কি? আলে হাদিস তো ভাই মুহাদ্দিসিনে কেরাম, কেন আপনি নামাজ পড়বেন না? আলে হাদিসের পিছনে নামাজ পড়বেন না। তবে আলে হাদিস যারা যদি মুরগির পাইকার হয়, বাসের ড্রাইভার হয়, আর সবজি বিক্রেতা হয়, যারা হাদিস মানে না, যারা 20 টাকা তারাবির 8 রাকাত পড়তে চায়, এরকম নবীজিকে তারা তালাক দেয়, তারপরে যারা শবে রাতে রাতে ইবাদত বন্দেগী করতে করাটাকে মসজিদের সময় কাটাকে বেশ্যাখানা ইবাদত মতো নাউজুবিল্লাহ এরকম বলে, এদের পিছনে নামাজ পড়বেন কিনা? ফতোয়া দেওয়া লাগবে না, ফতোয়া আপনি দিতে পারবেন, আমার ফতোয়া দেওয়া লাগবে। কিয়ামতের দিন নবীজির পাপের চিন্তা পেরেশানি হয়ে যাবেন, তারপরে ফেল ফেল করে তাকায় থাকবেন, এই যে কথাগুলো আপনি বুঝতে পারতেছেন যে এদের পিছনে নামাজ পড়বেন কিনা, এই ফতোয়াকে আমাকে দেওয়া লাগবে আপনি মনে করছেন? এটার জন্য তো আপনি সবচেয়ে বড় মুফতি আমি মনে করি। আমি হুনিয়া খুব খুশি হয়েছি, সিলেটি ভাষায় উত্তর হুনিয়া। আচ্ছা, রাকিব মাহমুদ, এই যে এমডি সিদ্দিকুর রহমান সুমন, সিদ্দিক সাব্বির হোসেন সুমন আটবাড়ি থেকে, এই যে আমাদের এলাকার একজন মানুষ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকারও কিছু মানুষ দেখে তাহলে। হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ বাসারি, প্রিয়স্তাজি, আজকের মতো এত চমৎকার ভাবে হাসতে আপনাকে আর দেখিনি, যদিও দীর্ঘ 1 যুগ ধরে আপনাকে চিনি। আচ্ছা আচ্ছা, আজকে হেসেছি না, মনটা ফ্রেশ আছে তাই জন্য হেসেছি। আচ্ছা, দুমকি উপজেলা থেকে দেখতেছি, দোয়া করবেন হুজুর। অসুস্থ ব্যক্তির পেছনে সুস্থ লোকের ইক্তেদা করা কি ঠিক হবে না? অসুস্থ যিনি, সুস্থ লোককে ইমাম বানাবেন, অসুস্থ মানুষ উনি তো এমনি বিপদে আছেন, আবার ওনাকে ইমামতি বানায়া ইমাম বানায় আরো বিপদে ফেলাই দিবেন, এত বড় বিপদ। আর আপনি যে বোঝাটা ওনার উপর দিবেন, ওনার নিজের বোঝা তো টানতে পারে না, এবার আপনার বোঝা ইক্তেদায় তো বেহাজ আল ইমাম, ইমামের পর সব ইক্তেদা করলেন, আপনার বোঝাটা দিয়ে দিলেন না ভাই, ওনাকে এত বোঝা দিলে উনি শেষ পর্যন্ত স্পট ডেড হয়ে গেলে বিপদে পড়ে যাবেন। তখন দোয়া করুন আল্লাহ তাআলা যিনি অসুস্থ আছেন আল্লাহ তাকে সুস্থ করুন। হুজুর, জনাব শব্দের অর্থ কি? জনাব শব্দের অর্থ করলে আর আপনি একবারও জনাব বলবেন না, এই জন্য জনাব হতে। আচ্ছা, জিম দ্বারা জাহেল, এরকম অনেকগুলো অর্থ অনেকেই করেছেন, যে কারণে আমি এই জনাব শব্দটা একটু কম শুনতে পারি। মানে অনেকে জনাব মানে জাহেল, বোকা টাইপের এরকম শব্দ ব্যবহার করা হয়। জনাবের ইতিহাস পড়লে আর জীবনে জনাব শব্দটা বলতে চাইবেন না। একদিন বলবো ইনশাআল্লাহ, সময় হলে। আজকে যেহেতু একেবারে ইফতারের কাছাকাছি সময় চলে আসছে। শাহেক, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। অন্যদিন আমি তাহলে অনেক খারাপ লাগতেছিল না, যাক আমি বুঝতে পারতেছি যে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। দুইজন দুই পাশে দুইজন আছে, তো এদের কারণে হয়তো আজকে আমাকে সুন্দর লাগতেছে। শরীর থেকে রক্ত বাইর হলে রোজা হবে? জি ভাইয়া, রোজা যদি আপনি রাখেন, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তো রোজাটা মাকরু হবে, রোজা হয়ে যাবে, আপনি কোনো টেনশন করবেন না, রোজা কিন্তু হয়ে যাবে, সব দেওয়ার মালিক আল্লাহ তাআলা, তবে রোজাটা মাকরু হবে, একটু অ্যাকশনটা কমে যাবে, কোনো সমস্যা নেই। আপনি যদি এই টেনশন করেন তাহলে তো বিপদ, টেনশন করবেন না, রক্ত একটু বের হতে পারে, দিনে রাস্তাঘাটে চলতে বা কোথাও এভাবে হতে পারে, অসম্ভব কিছু নেই। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ এবং রাসূলের জন্য, আপনার প্রতিও সেম টু সেম ভালোবাসা আমাদের জন্য, আমার পক্ষ থেকে দিয়ে দিলাম আমরা ইনশাআল্লাহ, ফ্লাইং ভালোবাসা দিয়ে দিলাম আমরা একটা। আচ্ছা ঠিক আছে, খাগড়াছড়ি থেকে, খাগড়াছড়ি আসেন ভাইরে, খাগড়াছড়ি গিয়েছিলাম আমরা মাননীয় তাওহীদ সহ, আমরা
নুরুল হাসান তাহিদ সহ আমরা রাঙ্গামাটি হয়ে খাগড়াছড়ি সেই স্মৃতি এবং বলো তো সবচাইতে বাবা। আকর্ষণীয় ছিল পেঁপে এবং আনারস। এত মিষ্টি পেঁপে আর আনারস আর এবং 2.5 আমরা- ঘন্টার জার্নি speedboat-এ। স্পিড বোর্ডে দ্যাট ওয়াজ সুপার। সুপার, অসাধারণ অসাধারণ। হুজুর গন্তব্য কত দূর? ইফতারের সময় কাছাকাছি, ইফতার পাঠাই দেন আপনারা। আসলে আমরা গাড়িতে আছি, দুইজনে ইফতার পাঠিয়ে দেন, বিকাশ আপনারা করুন। বিকাশ করুন, ইফতার গুলো বিকাশ করুন। আমরা গাড়িতেই আছি। আমরা আজকে আমরা মনে করছিলাম বাসায় গিয়ে ইফতার করতে পারবো, কিন্তু আসলে বৃষ্টি, এটা আল্লাহ পাকের রহমত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্যাম। জ্যাম আজকে আমরা পেয়ে গেছি। একবার হেঁটে লাইভ প্রোগ্রাম করতে গিয়ে, একবার হেঁটে, একবার গাড়িতে, একবার রিক্সায়, আরেকবার হেঁটে, এইভাবে করে করে লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। আসলে খুবই দুঃখজনক। আচ্ছা, তারতিল সহকারে তারাবিতে কোরআন তেলাওয়াত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা সমস্ত হাফেজ সাহেবদেরকে বলবো, রিকোয়েস্ট, আমাদের ওভার রিকোয়েস্ট থাকবে, প্রিয় হুফাজি কেরাম, আপনারা আল্লাহ পাকের স্পেশাল বাহিনী, আল্লাহর কোরআনের হেফাজত করছেন। আপনারা নামাজে যারা তারাবির নামাজের ইমামতি করছেন, খতমে কোরআন করছেন, আপনারা মেহেরবানি করে ধীর স্থিরভাবে মুসল্লিয়ানে কেরাম তারা যেন তেলাওয়াতটা শুনতে পারেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। এই জন্য আপনাদের প্রতি ওভার রিকোয়েস্ট রইল, এমনটা করবেন, আপনারা ধীরে স্থিরভাবে করবেন। ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে। জি, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে। আল্লাহ নবী নারীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মা আশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না। এখানে আমাদের খেজুর আছে, রেডি করেন ইফতার। যেহেতু আমাদের ইফতার মনে হয় গাড়িতেই করতে হবে, যা বুঝতেছি আমরা। স্বর্ণের জাকাত দিতে হবে। রাসূল বলেছেন, ইয়া মা আশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না। ভাই, এই কথা বলতে বলতেই এমন ঝিম ঝিম বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। দেখাবো। দেখেন বৃষ্টিটা একটু, আপনারা মনে করবেন যে হুজুর বৃষ্টি, এত বৃষ্টি, আল্লাহু আকবার। বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয়। আমরা একটু দোয়া করি, নুরুল হাসান তাহিদ আছে, আমরা একটু দোয়া করি, তালিবে ইলম মানুষ, আমরা সবাই এখন ইলমে দ্বীনের তলবে আছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের সাথে আপনারাও আছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন উত্তর পাই নাই ভাইয়া আজকের জন্য। আজকে একটু রিল্যাক্স মধ্যে, বৃষ্টির মধ্যে আমরা একটু প্রশ্ন উত্তর আমি ভালো করে দেখতে পাচ্ছি না। আসলে আমার শায়েখ কয়েকটি কিতাবের নাম বলুন। আমাদের কিতাবগুলো কিনেন, আগে তো নিজেরগুলো বলতে হয়। আমাদের তাহাজিবুল মাসাইল আছে, শরিয়ার কষ্টিপাতের সহবরাত, শরী কষ্টিপাতের মিলাদ ও কিয়াম, তারপরে একামতে কখন দাঁড়াবেন, তারপরে শানের সাহাবা আছে, আমাদের মাযহাবের বই আছে, শবে বরাত আছে, এরকম আরো অনেকগুলো বই আছে। আমাদের বইগুলো কিনেন। আমাদের ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার সালি হুজুরের বইগুলো কিনেন। তারপরে আপনি আরো বেশ কিছু বই, আপনি দারুন নাজাতের যে কিতাবগুলো, তাসাউফের উপর আমাদের শেখ আব্দুল লতিফ শেখ সাহেবের একটা বই আছে, ওনার একটা বইটা কিনতে পারেন। সারসিনার কিতাবগুলো কিনবেন, তরিকুল ইসলাম কিনেন, খুতবায়ে সালিহা কিনেন, এই বইগুলো কিনেন। তারপরে তাফসির নুরুল কোরআন কিনতে পারেন তাফসির জানার জন্য, রিয়াদুস সালিহিন কিনেন। আরো অনেক কিতাব আছে। কয়েকটি কিতাবের নাম বলে দিলাম ভাই, আর কত বলবো। হুজুর কষ্ট পেলাম, প্রশ্ন তুলে দিলেন না ভাই, আল্লাহর রাস্তায় কষ্ট পাই না। এই প্রচন্ড বৃষ্টির মধ্যে যদি আপনি কষ্ট পান, আমরাও কষ্ট পাবো। মেহেরবানি করে কষ্ট পেয়েন না। আগামীকালকে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আবার দেখা হবে গাড়িতে ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে। আর আমি স্পেশালি আমাদের পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি আমাদের হাফেজ আবু ইউসুফ সাহেব, অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আমাদের, এত মায়া করতেন, আমিও তাকে এত ভালোবাসতাম। আমার ভাইটা চলে গেলেন, ওনার জন্য, ওনার পরিবারের জন্য আমরা দোয়া করবো। আসুন আমরা একটু মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া যাবিল আল্লাহ। হাফেজ মানা আবু ইউসুফ সাহেবকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। রমজান কারিমের আল্লাহ এই দিনে আল্লাহ তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তার পরিবার পরিজনদের প্রতি খাস রহমত করবেন। আল্লাহ সাসনা শরীফ হযরত পীর সাহেব অসুস্থ, হসপিটালে আছেন, আল্লাহ আমাদেরকে শিফা আজিলা কামিলা দান করুন। আল্লাহ দিনের পথে চলা আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহ আমরা জাহেল, আল্লাহ আমরা মূর্খ, আমরা কিছুই জানি না। আল্লাহ আমাদেরকে জ্ঞানের আল্লাহ ইলমে লাদুন্নি দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিম। আল্লাহ আমাদের সবার প্রতি খাস রহমত করুন। ইয়া আল্লাহ আমাদের আব্দুর রহমান দোয়া যে আল্লাহ তাকে কবুল করো, দিনের দায়ী হিসাবে কবুল করো। আল্লাহ নুরুল হাসান তাওহীদ সহ, তানভীর সহ আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো। আল্লাহ আমাদের পরিবার পরিজনদের উপরে খাস রহমত মঞ্জুর করো। শেফা আজেরা কামিলা দাইমান নসিব করো।
ইয়া আল্লাহ আমার আব্বা আম্মা সহ আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে নেই আল্লাহ তাদের কবর আল্লাহ নানি ইন্তেকাল আল্লাহ মাওলানা নুর হোসেন তাহিদের নানি কিছুদিন আগে মারা গেছেন আল্লাহ আল্লাহ তার কবরে হাদিয়া পৌঁছায় আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদের প্রিন্সিপাল হুজুর ওমরা যাবেন আগামীকালকে আরো যারা ওমরা যাচ্ছেন আল্লাহ সবার ওমরাকে কবুল করুন আমাদের প্রিন্সিপাল হুজুর হায়াতে তৈবা সিয়াতি করলে آمين আল্লাহ আমাদের মহাদেশ শাহজালাল হুজুর শাহ আমাদের আসাদে কেরাম যে যেখানে শেখ আল্লাহ তাদের কবরে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ প্রবাস থেকে যারা দেখছেন আল্লাহ আমাদের ছাত্র আল্লাহ আমাদের যে যেখানে আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াফাওযিদ আমরি ইলা আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ